আমরা কোন দেশে বসবাস করতেছি, যেই দেশে একটা 8 বছরের শিশু নিরাপত্তা নাই? কেমনে রে ভাই কাম করলি? তোদের কি একটু মায়া দেওয়া লাগে নাই? 8 বছরের একটা নিষ্পাপ শিশুকে কিভাবে এই কাম করতে পারলি তোরা? একটু কি দয়া হয় নাই? তোরা তো পশুর চাইতে নিকৃষ্ট। একটা পশু, একটা কুকুর তোদের চাইতে ভালো আছে, কারণ এই কুকুরটাও তার ছোট বাচ্চাকে এরকম কাজ করবে না। কুকুর যখন মেলামেশা করে, যৌন চাহিদা মিটায়, তখন তারা প্রাপ্ত বয়সেই মিটায়। তোদের মতো রে ভাই অসভ্য, কি বলবো ভাই। ভিডিওটা দেখে ভাই অনেক কষ্ট লেগেছে। এই যে বাংলাদেশে এইভাবে ধর্ষণ হচ্ছে, 8 বছরের 60 বছরের বুড়ি থেকে 8 বছরের শিশু পর্যন্ত রেহাই পাচ্ছে না, এটার দায়ী কে দায়ী? এর দায়ী আপনি, আমরা সবাই। কেননা আলেম ওলামারা সবসময় ওরা দাবি জানাইছে, হেফাজতে ইসলামরা যখন শাপলা চত্বরে গেছে, রক্ত দিয়েছে কি জন্য? ইসলামী আইন প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আপনারাই বৈশা আলেম ওলামারা বিরোধী করছেন, আপনারাই বৈশা আলেম ওলামাদের বদনাম গাইছেন, বলেন মরুখেরা, রাজনীতি ইসলামে নাই। ভাই হেফাজত ইসলাম কি জন্য রে ভাই আন্দোলন করেছে? আরো যত ধর্মীয় দল আছে ওরা তো আমাদের ভালো চায়। ওরা বলে যে কোরআনের আইন প্রতিষ্ঠা করো। আজকে যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হতো, এই যে শিশুটাকে ওই নাফরমান, কি বলবো, মুখ দিয়ে কি ভাষা আছে, এই পশুগুলা এইভাবে ছিঁড়ে পেরে খাইছে রে ভাই, নির্যাতন করেছেন, ধর্ষণ করেছে। আজকে ওদের শাস্তি কি হইতো? সাথে সাথে ওদেরকে কল্লা একেবারে নামাই দিত। এটাই আইন। আপনারা দেখেন সৌদি আরব বছর কয়টা দর্শন হয়, আর আমাদের দেশে দেখেন কতগুলা দর্শন হয়। এটা তো মুসলিম কান্ট্রি, 92% মুসলিম মানুষ আছে এখানে। তো এখানে যদি মুসলিম কান্ট্রি হয়ে থাকে, এটা তো মুসলমানের দেশ, এটা ওলি আল্লাহর দেশ। এটা এই বাংলার জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ আছে, হাজার হাজার মাদ্রাসা আছে। এই দেশে মুসলমানের দেশ, সুতরাং এই দেশে মুসলমানি আইন, কোরআনের আইন থাকবে না তো কি থাকবে? তোমাদের ভাব দাদার ধর্ম থাকবে? দেশ স্বাধীন করেছে কি হয়েছে? আজকে দেখেন আপনারা, বর্তমানে এই যে নুসরাত কে আগুনে পুড়ে মারছে, আরো বিভিন্ন ঘটনা আছে। আজ পর্যন্ত কি একজন দর্শককে ফাঁসি দেওয়া হয়েছে? একজন দর্শককে কি দেখেছেন জনসমুদ্রে বাগিয়ে? শুধু আইন পাশ করেছে, এই ফাঁসি যাবজ্জীবন লেখা এটা দিয়ে ফালাইতে রাখছে, আর কোনো কাজ নাই। অথচ সে জেলের মধ্যে ভোগ বিলাস করতেছে। কয়েকদিন পরে দেখা যায় এটা তো ফাঁসি হয়েছে, কয়েক বছর পরে দেখা যায় আবার সুইটে আইসা পড়ে। কিভাবে আসে? এরাই আইসা আবার দর্শন করে। যদি বাংলাদেশে এরকম আইন করা হতো, ইসলামের আইন, যে দর্শন যারা করে তাদেরকে জনসমুখে এনে প্রকাশ্যে তাদেরকে ফাঁসি দিয়ে মারা হবে, তাহলে একটা দর্শন আর হতো না। দর্শন অনেক কমে যেত। এই বাংলাদেশটা কি হয়ে গেছে বলবো ভাই। সুতরাং এখন যারা, কেউ দায়ী না, দায়ী আমরা নিজেরাই। যদি আমরা চাই দর্শন কমাতে, যদি চাই এই দেশে শান্তি আনতে, তাহলে আমি চাই কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী দল ক্ষমতা দেওয়ার জন্য। অবশ্যই আল্লাহর কসম একটু হলে শান্তি পাবেন। বিশেষ করে আপনারা একবার হলে আলেম ওলামাদেরকে ক্ষমতায় না দেখেন, অথচ তাদের মধ্যে যদি ক্ষমতা আনেন না, কমসে কম বাটপারি, চিটারি, দুর্নীতিটা কম পাইবেন, আর আইনটা শক্ত পাবেন, আইন শক্ত পাবেন। আমার সাথে অনেকেরা বলে যে মিয়া জামাতি দল এগুলা যদি ক্ষমতায় আসে, ইসলামী দল যদি ক্ষমতায় আসে, তাহলে কি একেবারে ঠাইট দিয়ে ফেলাইবে টাইট। তাহলে বোঝা যায় হেও লম্পট, হে চায় না যে ইসলামী দল ক্ষমতা আসুক, কারণ আসলে দর্শন করতে পারবে না। আজকে যদি ইসলামী দল ক্ষমতায় থাকতো, ইসলামী আইন থাকতো, শরিয়ার মোতাবেক আইন থাকতো, তাহলে এই পশু জীবনেও পারতো না এই 8 বছরের শিশুকে দর্শন করতো, জীবনও পারতো না, আর ভয়ে কেউ এগুলা করতো না। সুতরাং আমরা সবাই চাই দর্শক যারা দর্শন করে, যারা তাদের কোনো মাপ নাই, তাদেরকে প্রকাশ্যে এনে ডাইরেক্ট তাদের মাথা ছেদ করা হবে, ফাঁসি দেওয়া হবে। এই আইন সবাই চাই। আমাদের এই আপুরা মিছিল করে লাভ নেই, ডাইরেক্ট ফাঁসি চাই।
যারা দর্শন করে। আর হের তো 100% মৃত্যুদণ্ড করা উচিত। এরপরে দেখবেন মৃত্যুদণ্ড লেখা দিব যে যাবজ্জীবন, কয়েকদিন পরে সে আবার চলে আসবে। এটাই হলো বাংলাদেশ। এই জন্যই তো দর্শন বাড়ে। আর বর্তমানে চুরি ডাকাতি চিন্তায় যে বাড়া বাড়ছে ভাই, কি বলবো আপনারা নিজেই দেখেন।